আল্লাহ হেফাজত করো। আমার কোম্পানিগঞ্জ রণক্ষেত্র হতে যাচ্ছে। আমি সালিসি ব্যক্তিবর্গ সহ প্রশাসনের শুধুই দৃষ্টি কামনা করছি, প্রত্যেককে অনুরোধ করছি 999 কল করে অনুরোধ করুন প্রশাসন যেন সিলেট থেকে যেন রিজার্ভ টিম এখানে চলে আসে। আমি যদি আপনাদের জানাই যে বন্যী এলাকা থেকে হাজার হাজার মানুষ কোম্পানিগঞ্জের কাঁঠালবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে গতকালকের ছোট্ট একটি ব্যাপার নিয়ে, অর্থাৎ মোবাইল চার্জ দেওয়ার ব্যাপার নিয়ে এখানে হালকা তর্ক বিতর্ক হাতাহাতি হয় দুই এলাকার। যদি জানাই যে এখানে কাঁঠালবাড়ির একজন বন্যী গ্রামের একজনের একটু তর্ক বিতর্কর জের ধরে এমন কিছু মানুষ উস্কানি দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে মানুষকে কোনোভাবে বোঝানো যাচ্ছে না। হাজার হাজার মানুষ বন্যী এলাকা থেকে লাঠিসোঁটা নিয়ে কোম্পানিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে। অর্থাৎ প্রত্যেকের কাছে আমরা জোরহাতে আমি নুমান অনুরোধ করব প্রাইম সিলেট থেকে আপনারা যারা সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, সিলেট সদর, বিশ্বনাথ, এমনকি সিলেটের সালিশ ব্যক্তিবর্গ আছেন, আপনারা দয়াস্বরূপ কোম্পানিগঞ্জে আসুন। আমি মিডিয়ার ভাইদের বলবো, আমি আমার সহকর্মী ভাইদের বলবো, আপনারা দয়া করে কোম্পানিগঞ্জে আসুন। এমনকি ঘটনাকে পরিস্থিতি শান্ত করার জন্য দয়া করে সেনাবাহিনীর শুধু দৃষ্টি কামনা করছি, পুলিশ প্রশাসনের শুধু দৃষ্টি কামনা করছি। এই পরিস্থিতিতে মানুষকে কোনোভাবে শান্ত করা যাচ্ছে না যে প্রত্যেকে দেশি অস্ত্র যেমন লাঠিসোঁটা, চুলপি, জাটা এলাকার ভাষায় যা বলে দেশি শস্ত্র নিয়ে কোম্পানিগঞ্জের উদ্দেশ্যে, অর্থাৎ প্রায় যদি আপনাদের জানাই যে বন্যী এলাকা থেকে কোম্পানিগঞ্জের দূরত্ব প্রায় 10 কিলোর মতন, আরও একটু এদিক সেদিক হতে পারে। অর্থাৎ আমি নিজে মধ্যখানে থাকার পরে এতটুকু ক্লান্ত যে এই মুহূর্তে আমি নিজেও নিরাপদ নই। আমি দয়া করে মিডিয়ার ভাইদের অনুরোধ করব, আমার সহকর্মী যারা আছেন মিডিয়ার ভাই, বিভিন্ন টেলিভিশনে কাজ করেন, বিভিন্ন ইউটিউব চ্যানেল, ফেসবুকে কাজ করেন, আপনারা দয়া করে কোম্পানিগঞ্জে আসুন। অন্তত পক্ষে এখানে যদি সাংবাদিক, এখানে যদি সেনাবাহিনী, প্রশাসন, এমনকি সালিশ ব্যক্তিবর্গ থাকে, আমি জোরহাতে অনুরোধ করছি কোম্পানিগঞ্জ প্রশাসনকে, আপনাদের যে সদস্য আছে তাদের দ্বারা কোনোভাবে আপনারা কন্ট্রোল করতে পারবেন না। হাজার হাজার মানুষ আসছে, এদিক থেকে যদি এমন মানুষ যায়, প্রতিপক্ষ যদি অবস্থান নেয়, তাহলে পরিস্থিতি কী হতে পারে। আমি দয়াস্বরূপ আপনাদের বলছি যে আপনারা দয়া করে রিজার্ভ টিমকে অনুরোধ করুন, তারা যেন অতি সত্বর কোম্পানিগঞ্জে আসে। আমি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি, আসলে এখনও তারা হাইটেক পার্ক বন্যী এরিয়া ক্রস করে কাটাকাল ক্রস করেছে। আমি বারবার অনুরোধ করছি সিলেট সদর, বিশ্বনাথ, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর সব বিভিন্ন এরিয়ার সালিশ ব্যক্তিবর্গ আপনারা মধ্যখানে আসুন। আমি জনপ্রতিনিধিদের অনুরোধ করছি, আসলে এখনই প্রকৃত সময় যে আপনারা যে জনপ্রতিনিধি, আপনারা যে সালিশি ব্যক্তিবর্গ, আপনারা যে সমাজের ভালো চান, এলাকার ভালো চান, এখনই প্রকৃত সময়। আপনারা দয়াস্বরূপ কোম্পানিগঞ্জ বাজারে অবস্থান নিন। সালিশ ব্যক্তিবর্গ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ টিমকে, এমনকি বিডিআর সহ বাংলাদেশের যত কোম্পানিগঞ্জ এরিয়া, এমনকি সিলেট তথা বিভিন্ন জায়গায় যে সেক্টরগুলো আছে, আমি দয়া করে অনুরোধ করব আপনারা অন্তত পক্ষে কিছুক্ষণের জন্য কোম্পানিগঞ্জ আসুন। যদি এই অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, এমনকি প্রশাসনের অবস্থান কোম্পানিগঞ্জে থাকে, তাহলে হয়তো এই অবস্থা আল্লাহ তাআলা আপনাদের মাধ্যমে হেফাজত করবেন। যারা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন, আমি জানাচ্ছি সিলেটের কোম্পানিগঞ্জে আছি। কোম্পানিগঞ্জের বন্যী গ্রামের মানুষ, অর্থাৎ বন্যী এরিয়ার হাজারো মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কাঁঠালবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। অর্থাৎ প্রায় 10 থেকে 12 কিলো, অর্থাৎ তাদের বাড়ি থেকে 10 থেকে 12 কিলো জায়গা গিয়ে প্রতিপক্ষের সাথে সংঘর্ষে জড়ানোর আশঙ্কা। আমি প্রত্যেককে অনুরোধ করছি আপনারা লাইভটি শেয়ার করুন আর পরিস্থিতি শান্ত করার জন্য চেষ্টা করুন। আপনারা 999 কল করে জানান যে আসলে বন্যী এরিয়ার মানুষজন, এমনকি কাঁঠালবাড়ি 2 এলাকার সংঘর্ষ হওয়ার সম্ভাবনা। এই এরিয়ার মানুষজন নিজ গ্রাম থেকে ইতিমধ্যে 3 থেকে 5 কিলো জায়গা ক্রস করেছে। আপনাদের আমি অনুরোধ করছি প্রত্যেকে লাইভটি শেয়ার করবেন। আর আপনারা আমি কোনো এক ভাইয়ের কাছ থেকে কিছু একটা জানার চেষ্টা করবো। ভাই একটু যদি জানাইন যে কেন কিতা হয়েছে, একটুটা যদি জানাই। ভাই কাঁঠালবাড়ি লোকে আমরা বন্যীর এটা বিবাদ সৃষ্টি হয়েছে কালকে, সবে লাঠি সটান লইয়া যায়, কারণটা কিটা? গ্রামের কেউরে থামাইল যান না, ছোট বড় ভাই বাতিজা চাচা যারা আসত কেউরে থামাইল যান না, কোনোভাবেও না। এরিয়ার সাংবাদিক, এরিয়ার মুরব্বীরা কিতা করেন? এরা এখনো পর্যন্ত কেউ আইছে না। আমরা গ্রামে মিটিং করছে, বাইরের যারা মুরব্বী আছে কেউ আইছে না, এখন পর্যন্ত কোনো সান্ত্বনা মূলক কোনো কথাবার্তা কইছে না। কোন গ্রামের মারামারি এটা? বন্যী বনাম কাঁঠালবাড়ি। এটা কোন উপজেলা? এটা কোম্পানিগঞ্জ উপজেলা, সিলেট জেলা। কোম্পানিগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ি গ্রাম আর বন্যী গ্রাম। এমতো অবস্থায় মানে কোনো সালিশ মানুষ বা বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশের টিম কেন আইসেনি? না, এখনো আসে নাই। কালকে পরিষদও মারামারি হয়েছিল সদরে,
তখন কিন্তু সেনাবাহিনী ছিল। আমরা খবর পাইলাম যে মোবাইল চার্জ লইয়া ওই একটা বিতর্ক জড়াইছে, সত্যি নি? হ্যাঁ, মোবাইল চার্জ দিয়া একটা মানুষরে অন্তত 20-25 জন মানছে, একটা মানুষরে একলা ভাইয়া মারছে। কোন এরিয়ার মানুষরে মারছে? বন্নি এলাকার মানুষরে মারছে, কারলবাড়ি এলাকার মানুষ। এখন বন্নি এরিয়ার মানুষ এটা প্রতিশোধ নেওয়ার জন্য এত দূরে যাননি? প্রতিশোধ নেওয়ার জন্য কেউরও থামান যান আপনারা অনেক। আচ্ছা, কত কিলো ব্যবধান বন্নি থেকে কোম্পানিগঞ্জ? কতটুকু ব্যবধান? 10 কিলো। মানে 10 কিলো গিয়াও প্রতিশোধ নেওয়ার জন্য যাই? নেওয়ার জন্য যান। আল্লাহ হেফাজত করতে। আমি যতটুকু আসলে সিলেট আসলাম, আমার বাড়ি কোম্পানিগঞ্জ, আমি নিজে সিলেট আসলাম যখন গতকালকে শুনছি যে এরিয়ার অবস্থা ভালো নাই, ওই তো গাড়ি দিয়াও অস্ত্র লইয়া যায়। আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করবো, পিছনে প্রচুর মানুষ। এখনো যদি আপনাদের দেখাই যে কাটাখালের ব্রিজ থেকে তেলিখাল পর্যন্ত মানুষ দেশীয় অস্ত্র নিয়ে রওনা দিয়েছে। আসলে এই পরিস্থিতিতে আল্লাহ সবাই হেফাজত করতা। আমার ড্রাইভার বাইরে করবো, আমার একটু আপনি সেফ রাখবা, আমি নিজেও নিরাপদ নাই এই মতো অবস্থায়। দেশি অস্ত্র আপনারা কিন্তু ক্লিয়ার দেখতে পারবেন। তারা সামনে যদি কোনো কিছু কই তাহলে আমার উপরেও হামলা হইতে পারে। এই পরিস্থিতিতে আপনারা যে বা যারা এরিয়ার কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, সিলেট 4 আসন, এমনকি আশপাশের যে বিভিন্ন উপজেলার সালিশি ব্যক্তিবর্গ আছেন, ইউনিয়ন চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান, পাশাপাশি মুরব্বী আলিমুল্লামা, বিশেষ করে আমি আরও অনুরোধ করবো আলিমুল্লামা যারা আছেন, আপনারা আসলে যেখানে আলিমুল্লামা আছেন এখানে আল্লাহ তালার রহমত বর্ষিত করতে পারেন। হয়তো আপনারা আইলে আপনারা যদি কেন আইন আর মাঝখানো করেন তাহলে হয়তো আল্লাহ হেফাজত করবো। আমি খুব কষ্ট করতে হইয়ার যে আমার উপজেলা কোম্পানিগঞ্জ উপজেলার দুইটা গ্রামেরই সংঘর্ষ, এক এলাকার মানুষ অন্য এলাকার রওনা দিয়েছে। এই পরিস্থিতিতে আল্লাহ হেফাজত করতে, এমনকি প্রত্যেক মানুষ নিজ নিজ অবস্থান তো সালিশি অবস্থান নেওয়ার জন্য আমি জোরহাতে অনুরোধ করি। আর বিভিন্ন এরিয়ার মানুষকে আমি বিভিন্ন এরিয়ার প্রশাসনের শুধু দৃষ্টি কামনা করছি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশের শুধু দৃষ্টি কামনা করছি। এই পরিস্থিতিতে ভাই দয়া করে একটু সামনে যাইবা, আমরা একটু চেষ্টা করি দেখি মানুষের তামাইল যায়নি। সিলেট টু বুলাগঞ্জ রুট হয়ে আসলে তাদের এই রওনা। আমি বারবার আসলে ভাই একার পক্ষে কোনোভাবে সম্ভব নাই। অনেকে যারা বারবার কইরা যে আমরা পুলিশকে কল দেওয়া লাইন, আসলে কোম্পানিগঞ্জের পুলিশ গতকালকে 5টার সময়ে ঘটনার উৎপত্তি, গতকালকে 5টার সময় উৎপত্তি হওয়ার পর এখন পর্যন্ত গতকালকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় 3 থেকে 5টি গাড়ি, অর্থাৎ সেনাবাহিনীর একটি টিম আসে গতকালকে সেনাবাহিনীর টিম আসার পর গতকালকে রাত্রে আসলে কোম্পানিগঞ্জ গ্রাম এমনকি কাটালবাড়ি গ্রামের সংঘর্ষ ছিল। এই সংঘর্ষকে ঠেকা তখন বন্নি গ্রাম যুক্ত ছিল না, যদিও প্রথম দিকে বন্নি গ্রামের একজন, কাটালবাড়ির একজন, এমনকি কোম্পানিগঞ্জের একজন এই মোবাইল চার্জ নিয়ে ত্রিমুখী সংঘর্ষ বাঁধে। এরপরে যে পরিস্থিতি দাঁড়ায় যে কোম্পানিগঞ্জের পুলিশ সিলেট মেট্রোপলিটনের যে রিজার্ভ পুলিশ আছে, অর্থাৎ এখানের রিজার্ভ পুলিশ থেকে শুরু করে সবাই ব্যাপারটি জানে। এখন আপনাদের যদি অবস্থান জানাই, তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও যে মাদ্রাসা আছে তেলিখাল গ্রাম, অর্থাৎ কোম্পানিগঞ্জের তেলিখাল গ্রাম, ইতিমধ্যে তারা 3 থেকে 5 কিলো, ইতিমধ্যে প্রায় 5 কিলো জায়গা তারা অতিক্রম করেছে। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আমি যারা বারবার বলছেন যে ভাই আপনি প্রশাসনকে অবগত করুন, ভাই আমি কোম্পানিগঞ্জের প্রেস ক্লাবের সদস্য, আমরা প্রশাসনকে অবগত করেছি, কোম্পানিগঞ্জ প্রশাসন জানে, বাংলাদেশ সেনাবাহিনী জানে। এই পরিস্থিতিতে আপনারা যদি আমাকে দোষারোপ করেন তাহলে আর কিছু বলার নেই। আমি এটার পক্ষে কোনো কিছু সম্ভব নয়। যদি আমার উপরেও হামলা হয় আমি নিজেও জানি না। আল্লাহ হেফাজত করুন। এই পরিস্থিতিতে কে কাকে থামাবে? তেলিখাল থেকে কাটাখালের ব্রিজ পর্যন্ত লাঠি সোটা নিয়ে মানুষজন। ভাই আমার গাড়িটা প্লিজ আমার একটু হেল্প করুন, আপনি হেল্প করুন। আমি ওই এরিয়ার এক ভাই,
সালিশের চেষ্টা করা যে ভাই আগে বক্তব্য দিছিলা তানোর গাড়ি ধরছি আসলে এই এরিয়ার এখন পর্যন্ত অনেক মানুষ আল্লাহ 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 বিভিন্ন মসজিদের ইমাম মাদ্রাসার মুস্তামিম মাদ্রাসার নাজিম সালিসি ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি আমি অনুরোধ করবো আপনারা মধ্যখানে ফরুক আসলে গতকাল বিকাল 5 ঘটিকা থেকে সামনে যাও ভাই সামনে যাও। জি আমি একটা ব্যাপার জানাই আর যে গতকাল বিকাল 5 ঘটিকা থেকে এই সংঘর্ষের উৎপত্তি কোম্পানিগঞ্জের থানা সদরে অর্থাৎ থানা বাজারে মোবাইল চার্জ দেওয়া অর্থাৎ একটি জায়গায় বন্যী এলাকার একজন মানুষ মোবাইল চার্জে রেখেছিল আর মোবাইল চার্জ থেকে আনার সময় নাকি বিতর্ক জড়ায় সে বলেছিল খাওয়াতে হবে এটা নিয়ে একটা বিতর্ক জড়ায় জি ভাই খাওয়াতে হবে মোবাইল হালকা ভাই সালিসি মানুষ আইসুন বর্তমান পরিস্থিতি কিটা এখন কোম্পানির সংগ্রামী সাধারণ সম্পাদক অর্থাৎ কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর উনি এসেছেন এখানে আমরা অনুরোধ করছিলাম লাইভ অর্থাৎ বন্যী এরিয়ার মানুষজন তারা কোম্পানিগঞ্জের খাটালবাড়ি যেতে চায় বর্তমান অবস্থায় কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর যিনি উনি এসেছেন সিলেট থেকে যে মানুষকে বোঝানোর জন্য এই পরিস্থিতিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে জামিয়া ইসলামী আনোয়ার উলুম বন্যী মাদ্রাসার মুহতামিম মহোদয় এমনকি সাবেক মুহতামিম মুহিবুর রহমান বর্তমান নাজিম সহ অনেক এসেছেন যে তারা মধ্যখানে অবস্থান নিচ্ছেন আলহামদুলিল্লাহ আসলে পাক্কা মানুষ তেলিকাল এরিয়ার জন্য কিছু মানুষ সালিশিত নামছইন আল্লাহ হেফাজত করতা আসলে গতকাল রাত্রে সিলেট আসলাম গতকাল রাত্রে যখন খবর পাইছি এলাকার এই পরিস্থিতি দিনের বেলা নিউজে ছিলাম কোম্পানিগঞ্জে রাত্রে চলে যাই বাসায় যখন খবর পাই যে এলাকার পরিস্থিতি 2 গ্রামেরই সংঘর্ষ বাঁধতে পারে সেই মোবাইল চার্জ দেওয়া নিয়ে এই তর্ক বিতর্ক নিয়ে তখনই আমি আর আমার দেহ থাকতে পারিনি প্রাণ থাকতে পারিনি সিলেটে আমি চলে আসি উপজেলায় কোম্পানিগঞ্জের সাংবাদিক মহোদয় আছেন উপজেলায় প্রশাসনও বিষয়টি জানে কোম্পানিগঞ্জ প্রশাসনকে জানানো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে অবগত করা হয়েছে সালিশি মানুষকে অবগত করা হয়েছে তারপরও মানুষকে ভাই কোনোভাবে শান্ত করা যাচ্ছে না কাদের সাথে কাদের মারামারি লাগবে ভাই সোহেল রানা আল্লাহ হেফাজতের মালিক আল্লাহ সবাই বুঝার তৌফিক দান করতা আমিন ভাই ইকবাল হোসেন আল্লাহ হেফাজত করতা জি ভাই আল্লাহ হেফাজত করতা আসলে কোম্পানিগঞ্জর বন্যী গ্রাম আর খাটলবাড়ি গ্রামের মারামারি বন্যী গ্রামের মানুষজন প্রায় 5 কিলো পাড়ি দিয়া বর্তমানে তেলিখাল ক্রস প্রায় 5 কিলোর মতন অর্থাৎ তাদের নিজস্ব গ্রাম থেকে 5 কিলো পাড়ি দিয়া হাজার হাজার মানুষ দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে খাটালবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে অর্থাৎ তারা প্রতিশোধ নিতে চায় তাদের গ্রামে গিয়ে খাটালবাড়ি গিয়ে প্রতিশোধ নিতে চায় ভাই মেম্বার ভাই আমরা লোকে হাজার হাজার মানুষ সবে আসলে দোয়া করুক কোম্পানিগঞ্জ লাগিনি এক রণক্ষেত্র কোম্পানিগঞ্জ আল্লাহ কেউ যদি ফুটি পানি খাওয়াইতো জি ভাই সরকার ভাই মোহাম্মদ জিহাব ভাই সেনাবাহিনীর টিম ইতিমধ্যে কোম্পানিগঞ্জ আমি একটু আগে দেখছি সেনাবাহিনীর 2 থেকে 3টি গাড়ি জানি না তারা এটা জি ভাই তো পর্যটকের গাড়ি মনে হয় তো আশা করি তারা অবগত করবো আমি নিজেও আগে আল্লাহ আমার হেফাজত করতা আমার মুসলমান ভাইয়ের হেফাজত করতা কোম্পানিগঞ্জের হেফাজত করতা আমি জোরহাতে অনুরোধ করি আর সালিসি ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি অর্থাৎ 2 এরিয়ার মাইক কোম্পানিগঞ্জের 2 গ্রামের মাইক বন্যী খাটালবাড়ি 2 গ্রাম ব্যতীত তো কোম্পানিগঞ্জে আরও 50টা গ্রাম আছে আমি সব গ্রামের মানুষরে কইমু আপনারা মাঝখানো পরিযোগ্য আপনারা যদি মাঝখানো পরিযান হয়তো আল্লাহ হেফাজত করবা আল্লাহ 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 ঘটনাটা শান্তি ভাই আমার কেউ মারবো আমার আসলে এমন একটা পরিস্থিতি সামনে সেনাবাহিনী মোতায়েন আছে পাবেল ভাই ধন্যবাদ শান্তি লাগার ভাই আপনার কমেন্ট করিয়া সামনে সেনাবাহিনী আছে
আমরা আর বেশ জায়গা নাই, মুখোমুখি হইতে আর কতক্ষণ জায়গা ভাই, এইবার ভাই মাত্র 2 কিলো, 2 থেকে 3 কিলো জায়গা, অর্থাৎ দুনো দল মুখোমুখি হয়ে যাব ভাই। মোবাইল চার্জ দেওয়া লইয়া একজন মানুষ খাটালবাড়ির এক দোকানে মোবাইল চার্জও রাখছিল, বন্নি এরিয়ার মানুষ মোবাইল চার্জও দেওয়া লইয়া বাকবিতন্দা ও থানাবাজার পয়েন্ট একটা ফার্মেসিত ওটা লইয়া বাকবিতন্দ হয়েছে, তর্কাতর্কি হয়েছে, এক পর্যায়ে তর্কাতর্কি থেকে মারামারি হয়ে গেছে। ও মারামারি তো নে গতকাল রাত্রে প্রায় 5টা তনে 9টা পর্যন্ত কোম্পানিগঞ্জ গ্রাম আর খাটালবাড়ি গ্রাম 2 গ্রামের সংঘর্ষ হয়েছে। বারবার দাওয়া পাল্টা দেওয়া হয়েছে একদল আর একদল রে, বারবার কিন্তু দাওয়া পাল্টা দেওয়া দিয়া একদল আর একদল রে পিছাইছে, এমনকি এই আসিন পরিস্থিতি। গতকালকে প্রায় 50 জন মানুষ আহত হইয়া কোম্পানিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সও তাই জানাই রাও ভাইয়ে যে গতকালকে সংঘর্ষে 50 জন মানুষ আহত হয়েছে। বিকাল 5 কোটিকা থেকে রাত 9টা পর্যন্ত মুখোমুখি সংঘর্ষ থানাবাজারে। বাংলাদেশ পুলিশের যেখানে টিম, কোম্পানিগঞ্জ থানা প্রশাসনের টিম, এমনকি রিজার্ভ পুলিশ এসেও থামাতে পারেনি। এরপরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম এসে যখন অ্যাকশনে যায়, সেনাবাহিনীর অ্যাকশন টিম যখন স্পেশাল টিম এসে অ্যাকশনে যায়, তখন রাত 9টার পর তারা পরিস্থিতি শান্ত করে। রাত্রে যদিও দুনো দল রাত্রে যদিও শান্ত ছিল কিছুটা, কিন্তু সকালবেলা যে তারা এভাবে লাঠিসোঁটা নিয়ে বাহির হবে কেউ জানে না। এই পরিস্থিতি নিয়ে জানাচ্ছি যে বন্নি গ্রামের লোকজন প্রায় 5 কিলো ক্রস করে, তেলিখাল বাজার ক্রস করে, সামনে 3 কিলো জায়গা আছে, 3 থেকে 4 কিলো ক্রস করলেই মুখোমুখি হয়ে যাবে। জানি না প্রতিপক্ষের অবস্থান কোথায়, কোন জায়গায়, তবে বন্নি এলাকার মানুষজন সরাসরি প্রতিপক্ষের গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে, কাঁঠালবাড়ির উদ্দেশ্যে, থানাবাজার পয়েন্ট, ওখান থেকেই তাদের গ্রাম। অর্থাৎ মোবাইল চার্জ নিয়ে হালকা বিতর্ক থেকে যে এতটুকু অবস্থা হবে জানা ছিল না। আনসার আলী, আল্লাহ, হাসান আহমদ, আবিল ভাই, শোয়েব ভাই, খালেদ আহমদ, নাজমুল ইসলাম ভাই, আপনারা থানাবাজার আসলানি? আপনারা বাড়ি কোন জায়গা? বুড়িডোরের ভাই আইন। আল্লাহ, মধ্যস্থ এলাকার মানুষজন কেন আল্লাহ আল্লাহ আল্লাহ। মোহাম্মদ আলী ভাই, আমি আর 3-4 কিলো গেলে আশা করা যায় দেখাইতাম পারবো। আমি সিলেট থেকে আসার পর বন্নি আবাসিক এলাকা, বন্নি এরিয়ার এখান থেকে মোটরসাইকেলে রওনা দিয়েছি ভাই। আপনি যদি ও পয়েন্ট প্রতিপক্ষের অবস্থার জন্য আমার লিয়ে যান, কি ভালো হইব মনে হয়, যান গিয়ে একটু। আল্লাহ, ধন্যবাদ বিলাল ভাই, কমেন্ট করছেন সেনাবাহিনী আছে ভাই। আল্লাহ, শোভা মেদে অনেকে কইরা যে প্রতিপক্ষ কাঁঠালবাড়ির অবস্থান। ভাই, এখন পর্যন্ত প্রতিপক্ষের অবস্থান জানা নাই, তারা বাহির হয়েছে নাকি বাহির হয় নাই, তারা অবস্থান নিয়েছে নাকি অবস্থান নেয় নাই। এখানে আমার এতটুকু আমার জানা নাই। আমি সিলেট থেকে আসার পর কোম্পানিগঞ্জের বন্নি গ্রামের সামনে যখন দেখি হাজার হাজার মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত, তখনই আমি লাইভে যাই, প্রশাসনকে অনুরোধ করি। এখন পর্যন্ত সেনাবাহিনীর একটি টিম আছে, পুলিশের একটি টিম আছে, মধ্যস্থ মানুষ এসেছেন, বিভিন্ন মাদ্রাসার মোহতামিম এসেছেন, বিভিন্ন মসজিদের ইমাম সাহেব এসেছেন, বিভিন্ন জনপ্রতিনিধিরা এসেছেন। সেনাবাহিনীর অবস্থান মাঝখানে আছে। আপনাদের যদি জানাই যে তেলিখাল শাহপুরান ফিলিং স্টেশন, থানাবাজারের পাশে যে সিলেট বুলাগঞ্জ মহাসড়ক, তেলিখাল কোম্পানিগঞ্জ সিলেটে যে শাহপুরান ফিলিং স্টেশন 2, এই জায়গায় আমি আছি ভাই। আমার ও ব্রিজও লইয়া যান কিনা, এই কারণ আমি নিরাপদ মনে করেন না। শাহপুরান রেস্তোরাঁও দেখে রাখুন, আপনিও ব্রিজও লইয়া যান কি প্লিজ।
আমার বাইরে অনুরোধ করলাম ড্রাইভার বাইরে যে আমারে আপনি কোথাও লিয়ে যান, খুব ব্রিজও লিয়ে যাবো, কিন্তু আমি নিরাপদ মনে করলাম। একজন মিডিয়া কর্মী হিসাবে আমি প্রত্যেক মিডিয়া কর্মীকে অনুরোধ করব, গৌরীনগরের মেম্বার দেখলাম যে এটা যে সালিশ মানুষ, সালিশি ব্যক্তিত্ব, আল্লাহ আল্লাহ যারা কমেন্ট করা ভাই আমার বড় পরিচয়, আমি মিডিয়া কর্মী, গণমাধ্যম কর্মী, আমার খাম তুলে ধরা, আমার এই লাইভের কারণে আপনাদের শেয়ারের কারণে যদি প্রশাসনের শুধু দৃষ্টি অবগত হয়, আমার এই লাইভের কারণে যদি বাংলাদেশ সেনাবাহিনী, মিডিয়ার, পুলিশ প্রশাসন, সালিশ ব্যক্তিবর্গ এখানে 3 থেকে 500 1000 মানুষ ছুটে আসেন, প্রশাসন অর্থাৎ পুলিশ সেনাবাহিনী, মিডিয়ার, সালিশ মানুষ এখানে ছুটে আসেন, হয়তো আল্লাহ তাআলা হেফাজত করবা, পরিস্থিতি শান্ত হইব। গতকালকেও 5 ঘন্টা সংঘর্ষ হওয়ার পর সেনাবাহিনীর অ্যাকশনের পরে ঘটনা শান্ত হয়। কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামনের বিজয়ী কেন অনেক সালিশ ব্যক্তিবর্গ আছেন, প্রতিপক্ষের অবস্থান হতে পারে থানাবাজার পয়েন্টে, যদি তারা অবস্থান নেই এটুকু আমার জানা নেই। আসলে বর্তমান পরিস্থিতি ভয়াবহ। হ্যান্ড মাইক নিয়ে দেশে অস্ত্র নিয়ে মানুষজন, আমরা এখন সালিশ ব্যক্তিত্ব পাইছি কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আকবর সাহেব, উনি কিন্তু বারবার চেষ্টা করছেন মানুষের শান্ত করার জন্য। জনাব একটু যদি জানাতেন যে বর্তমান পরিস্থিতিকে, এক এলাকার মানুষজন প্রায় 5 কিলো ক্রস দিয়ে আমার সাথে প্রায় হাজার মানুষ লাইভে যে ভাই পরিস্থিতি, একটু যদি জানাতেন জনাব যে তাদেরকে শান্ত করতে পারছেন কিনা। জি আমি চেষ্টা করতেছি এলাকার মুরব্বিয়ানকে নিয়ে, মানুষকে কন্ট্রোল করা যাচ্ছে না। আপনারা আমার আপনি সালিশ মানুষকে কিতা অনুরোধ করবা, সরাসরি লাইভ আমরা আছি, হাজার মানুষ আমরা লাইভ চেষ্টা করি আর সালিশ বিচারিটা নিশ্চিত হইব, মানুষকে কন্ট্রোল করা লাগে আমরা চেষ্টা করি আর প্রশাসনের কাছে সাহায্য সহযোগিতা চাই আর এলাকার মুরব্বীর কাছে চাই আর জনপ্রতিনিধির কাছে চাই আর আপনারা সকলে এগিয়ে আসেন, আমরা মানুষ আগে কন্ট্রোল করি। আসসালামু আলাইকুম। আসলে এখন বর্তমান অবস্থায় তাদেরও কথা কোয়ার সময় নাই, সালিশ যারা আছে ভাই বর্তমান পরিস্থিতি কিটা, আপনারা যে সালিশও আছেন পরিস্থিতি কিটা? আসলে বর্তমান পরিস্থিতি উত্তপ্ত, আমরা চেষ্টা করলাম মানুষের শান্ত করার লাগি, যাতে উশৃঙ্খলা না করার লাগি আমরা কোম্পানিগঞ্জ প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করলাম যাতে তারা শান্ত পরিবেশটা শান্ত করতে পারে, আমরা চেষ্টা করলাম পরিবেশটা শান্ত। ধন্যবাদ। আসলে প্রত্যেক সালিশি মানুষজন ওটাও চাইরা যে কোনোভাবে যেন দুদল অর্থাৎ বন্যী এরিয়ার মানুষজন যেন তাদের গ্রামে গিয়ে না ঢুকে, অর্থাৎ কোনোভাবেও আটকানো যাচ্ছে না, তারা এক এরিয়া ক্রস করে অন্য এরিয়া চলে এসেছে। এই পরিস্থিতিতে যদি আরও সামন যায়, কোন নক্ষত্র হবে, কোন পরিস্থিতি হবে। আশেপাশে এই রাস্তা সিলেট টু বুলাগঞ্জ রাস্তায় প্রতি মুহূর্তে সাদা পাথর, অর্থাৎ সাদা পাথরে পর্যটন যায়, অনেক মানুষজন যায়। আমরা মাদ্রাসার মোস্তামিম সাহেব দেখছি, আপনারা বিভিন্ন আলিমুল আমারে দয়া করে ফোন করো ইমাম সাহেব মোস্তামিম সহ বিভিন্ন মাদ্রাসার এরারে হুজুরে ফোন করা। বর্তমানে পরিস্থিতিতে আমি অর্থাৎ এই সংঘর্ষ যদি বাদে আসলে কার দেহ কোথায় পড়ে থাকবে, কি হবে পরিস্থিতি, এক রণক্ষেত্র যুদ্ধের ময়দান যেন হয়ে গেছে কোম্পানিগঞ্জ। আমি ওখানে মনের মধ্যস্থ কোন মানে ভাই একটা যদি মাটি আপনার লাগে, আপনি মনে অন্য গ্রামের মানুষ ভাই, আপনার বাড়ি কোনের ইয়াত ভাই, মাথা চাইরা নাও না। আল্লাহ হেফাজত করতা, আল্লাহ হেফাজত করতা।
5 কিলো জায়গা ক্রস করিয়া বর্তমানে অর্থাৎ কোম্পানিগঞ্জের বন্নি গ্রাম থেকে থানাবাজারও দূরত্ব প্রায় 10 কিলোর মতন সম্ভবত, ক্লিয়ার নয়। এই পরিস্থিতিতে যে বন্নি এরিয়ার মানুষজন নিজ এরিয়া ছেড়ে তেলিখাল ক্রস করে কোম্পানিগঞ্জের সীমানায় আছেন। বর্তমান সময়ে কোম্পানিগঞ্জের সীমানায় আছেন। মোবাইল চার্জের ব্যাপার স্যাপার নিয়ে আসলে সালিশ মানুষজন বিভিন্নভাবে আপনার চ্যানেলের নাম কিটা? প্রাইম সিলেট আমার লাইভে সমস্যা করে বারবার আপনারা ফোন দিয়ে দেওয়ার ইচ্ছা হয় প্রাইম সিলেটও দরকার, মানে হয়তো আবার কিছুক্ষণ পরে কাটিয়ে দিতে পারে। মাইক লিয়ে কি আপনারা পাইছেন নাকি? মাইক লিয়ে পারইছেন? মাইক কেনে Ahí